সকলকে স্বাগত জানাচ্ছি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটি থেকে নোটিফিকেশন বের হয়েছে। নোটিফিকেশন কিসের জন্য বের হয়েছে? অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড উইথ এফেক্ট ফ্রম 12/8/2025 ফ্রম 4 PM টু 21/8/2025 আপ টু 4 PM ফ্রম ইন্ডিয়ান nationals having permanent resident in Tripura for selection of candidates for recruitment to the post of pre-primary teacher through selection test for pre-primary teacher STPPT 2025 under Elementary Education Directorate Education School Department Government of Tripura. All posts are temporary and period of prohibition in 2 years. Vacancy পজিশনস ইজ অলসো ফলোইং। অর্থাৎ বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য বলা হয়েছে 12/8/2025 থেকে 21/8/2025 মধ্যে যাতে ফর্ম ফিল আপ করা হয়। কিসের জন্য? প্রি প্রাইমারি টিচারের জন্য। প্রি প্রাইমারির জন্য একটা সিলেকশন টেস্ট হবে, তার জন্য ফর্ম ফিল আপের জন্য বলা হচ্ছে। এই জায়গার মধ্যে আমি ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে ডিটেলস আলোচনা করব, কত টাকা বেতন পাবে, সেটা ফিল আপ করার জন্য কোন তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন হবে সেটা সব আলোচনা করব। এই জায়গায় পোস্টের কথা প্রথম বলা হয়েছে। পোস্ট বলা হয়েছে ইউআর এর জন্য রয়েছে 183, 60 রয়েছে এসসি, এসটি রয়েছে 109, টোটাল রয়েছে 352 রয়েছে পোস্ট। এই জায়গার মধ্যে কিন্তু রিজার্ভেশন রয়েছে 33%, হরিজন্টাল রিজার্ভেশন রয়েছে, এটা ওমেনের জন্য রয়েছে। তারপর যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এসেনশিয়াল মিনিমাম কোয়ালিফিকেশনস। কি কোয়ালিফিকেশনস থাকলেই তোমরা এই পরীক্ষাটি দিতে পারবে। প্রথম নম্বরে বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি ক্লাস 12 অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। অর্থাৎ তোমাদের কিন্তু ক্লাস 12-এ এইচএসে 50% মার্কস থাকতে হবে, অথবা থাকতে হবে কি 45 মার্কস থাকতে হবে। কাদের? এসসি এসটি দের 45% মার্কস থাকতে হবে। সঙ্গে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কোয়ালিফিকেশন সেটা হলো ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন। ডিপ্লোমা থাকতে হবে নার্সারি টিচার এডুকেশন, অথবা থাকতে হবে প্রি স্কুল এডুকেশনের একটি ডিপ্লোমা, অথবা থাকতে হবে আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম DECED অফ ডিউরেশন অফ নট লেস দেন 2 years। 2 বছরের কম হলে, লেস দেন 2 years কম হলে কিন্তু হবে না। এবং বিএড নার্সারি বলে একটা কোর্স রয়েছে, সেটা কিন্তু থাকতে হবে ফর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউট থেকে থাকতে হবে। এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউট থেকে কিন্তু এটা থাকতে হবে। তারপর লেখা হয়েছে যে পিআরটিসি উড বি রিকোয়ার্ড ওয়াইল অ্যাপ্লাইং ফ্রম দ্য পোস্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট জন্য কি প্রয়োজন? পিআরটিসি প্রয়োজন লাগবে। এবং বাংলা এবং ককবরক অথবা ককবরকের কিন্তু জ্ঞান থাকতে হবে। এবং 5% কিন্তু কোয়ালিফাইং মার্কসের মধ্যে কিন্তু HSTর জন্য রিজার্ভেশন রয়েছে। এখন বলা হয়েছে এইজ কত বছর পর্যন্ত তোমরা দিতে পারবে? 40/8/2025 মধ্যে কিন্তু 40 বছর, বেশি হলে হবে না। 5 বছরে কিন্তু রিল্যাক্সেশন রয়েছে SC ST PS ক্যান্ডিডেটসদের জন্য। তারপর রয়েছে কত টাকা বেতন পাবে? 16,050 টাকা ফিক্সড পার মান্থ। এটা ফিক্সড থাকবে। 75% অফ বেসিক পে লেভেল 7 অফ ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018 যে পে ম্যাট্রিক্স করা হয়েছিল সেটার লেভেল 7 অনুযায়ী তোমরা কিন্তু 75% বেতন পাবে 16,050 টাকা। এটা কিন্তু ফিক্সডে 75%। এর সঙ্গে আরও 25% যোগ দিলে তোমাদের রেগুলার বেতন হবে। এর সঙ্গে ডিএ যোগ দিলে তোমাদের বেতন কিন্তু এক্ষুনি 20,000-এর মতো হবে, 20-22,000 টাকার মতো হয়ে যাবে। তারপর লেখা হয়েছে ইকুইভ্যালেন্স অফ ডিগ্রি একাডেমিক ইফ এনি উইল বি
accredited by equivalence committee formed by education school department. Decision of equivalence committee will be final in this regard. অর্থাৎ বলা হয়েছে যে এমন যদি থাকে যে এটার মতো সেম ডিগ্রি রয়েছে তোমার কাছে, তাহলেও কিন্তু তোমরা জমা দিতে পারবে এবং সেটা কিন্তু ডিসাইড করবে এডুকেশনের একটা বোর্ড রয়েছে, সেটাই কিন্তু ডিসাইড করবে। এই ধরনের ক্যান্ডিডেটস অ্যাপ্লাই টু দ্য বোর্ড উইদিন 30 আগস্ট 2025 along with self attested photocopies of the marksheet of the degree for which the candidates is claiming equivalence। অর্থাৎ কোন ইকুইভ্যালেন্স ডিগ্রিটা রয়েছে তোমার কাছে সেটা কিন্তু তোমরা 30 আগস্টের মধ্যে কিন্তু বোর্ডে গিয়ে জমা দিয়ে দেবে। যদি মনে করো যে এই ডিগ্রিগুলোর ইকুইভ্যালেন্ট কোনো ডিএলএড ডিগ্রি বা বিএড ডিগ্রি রয়েছে বা কোনো ডিগ্রি রয়েছে, সেটা কিন্তু 30 আগস্টের মধ্যে বোর্ডে গিয়ে জমা দিতে হবে, তা বোর্ডে কিন্তু সেটা চেক করবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু সিগনেচার 60 KB থাকতে হবে এবং 100 KB থাকতে হবে ইমেজ। তোমরা সেগুলো কিন্তু দিয়ে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে এবং সম্পূর্ণ প্রসিডিউর কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনগুলি রয়েছে এবং সেটা কিন্তু তোমরা করে নিতে হবে এবং 300 টাকা কিন্তু তোমাদের পেমেন্ট দিতে হবে। 300 টাকা কিন্তু পেমেন্ট দিতে হবে তোমাদের সেটা ফিল আপ করার জন্য। এখন ফিল আপের যে ডেটটা, সেই ডেটটা কিন্তু আমরা দেখে নেব। তারপর যেটা ইম্পর্টেন্স সেটা হলো প্রসপেক্টাস কিন্তু আসবে, সেই প্রসপেক্টাসে তোমরা কিন্তু ডিটেলসে সম্পূর্ণ কিছু কিন্তু দেখতে পারবে। তারপরে যেটা সেটা হলো অনলাইন করতে হবে 12/8/2025 তারিখ থেকে 21/8/2025 মধ্যে। অ্যাপ্লিকেশন সাবমিটের লাস্ট ডেট হবে 21/8/2025 এবং ফাইনালাইজেশনেরও লাস্ট ডেট হবে 21/8/2025 এবং ফি পেমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট হবে 25/8/2025। ডাউনলোডিং অ্যাডমিট কার্ড সেটা জানানো হবে এবং যে টেস্টের ডেট সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, টেস্টের ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু 26/10/2025 কিন্তু সেটা হবে এবং টেস্ট সেন্টার কিন্তু আগরতলা থাকবে এবং টেস্ট ভেন্যু কিন্তু তোমাদের পরবর্তী সময়ে অ্যাডমিট কার্ডে দিয়ে দেওয়া হবে। নো অবজেকশন সার্টিফিকেট লাগবে, যারা কিন্তু চাকরি করছো তোমাদের কিন্তু এনওসি লাগবে, না হলে কিন্তু তোমরা দিতে পারবে না। তারপর যেটা রয়েছে সিলেকশন মেথডস লেখা হয়েছে, দ্য সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন সিলেকশন টেস্ট ফর প্রি প্রাইমারি টিচার্স সাবজেক্ট to scrutiny of certificate, documents, marksheets and correctness of information given by the candidates in the online application from minimum 50% marks, 75 out of 150 to be obtained and 5%। অর্থাৎ বলা হয়েছে যে সেই জায়গায় কিন্তু মেরিট বেসিসে কিন্তু সিলেকশন করা হবে, যারা কিন্তু বেশি পাবে তাদের কিন্তু সিলেকশন করা হবে। সেই জায়গায় কিন্তু তোমাদের 75% জেনারেল স্টুডেন্টসদের অবশ্যই পেতে হবে এবং 68 নাম্বার HST-দের কিন্তু অবশ্যই পেতে হবে। যদি পাও তাহলে তাদের মধ্যে থেকে কিন্তু সেগুলা নিয়োগ করা হবে এবং ডিটেলস কিন্তু তোমরা সব কিছু প্রসপেক্টাসে কিন্তু জানতে পারবে। প্রসপেক্টাসে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে, সেগুলা কিন্তু থাকবে। কি কি তোমাদের স্ক্রুটিনি হবে সেগুলোও কিন্তু এই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে স্ক্রুটিনির জন্য এবং এক্সামিনেশন ফি কিন্তু বলেছিলাম 300 টাকা থাকবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু 200 টাকা থাকবে। এবং তোমরা যাদের কিন্তু এই ডিগ্রিগুলো রয়েছে তারা কিন্তু এটা ফিল আপ করতে পারবে। এবং যদি মনে করো যে তোমাদের এই নোটিফিকেশনটা তোমাদের প্রয়োজন, তোমাদের কাছে নেই, তাহলে কিন্তু তোমরা টিআরবিটি ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারো, অথবা কিন্তু আমি এটাকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবে? এই ভিডিওর ডেসক্রিপশনে পাবে, অথবা তুমি দেখবে চ্যানেলের অ্যাবাউট সেকশন রয়েছে, সেই জায়গায় কিন্তু তোমরা পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে এবং যারা এই পরীক্ষাটি দিতে চাও
এবং দিতে চায় তাদের সঙ্গে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।